আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আসলো যে সেখানে বলতেছে যে প্রবাসীদের জন্য আপনার মাত্র 30 লাখ টাকা দিলে একটা আহ, ইয়া পাচ্ছেন, কি বলে যে পাট পাচ্ছেন। তো ওখানে আপনার স্কুল, হাসপাতাল, সব রকমের সুযোগ সুবিধা থাকবে। তো ওনাকে বললাম যে আপনাদের মানুষ কেন বিশ্বাস করবে? উনি বলতেছে যে আমাদের আরও 4-5টা পদক্ষেপ আছে, আরও 4-5টা আপনার কী বলে প্রজেক্ট আছে। তো এটা হচ্ছে যে তাদের 3 নাম্বার প্রজেক্ট, সবচাইতে বড় প্রজেক্ট, প্রবাসী সিটি। তো ন্যূনতম একটা শেয়ার তারা 5 লাখ টাকা বলতেছে। কথাটা সেটা না, কথা হচ্ছে যে 5 লাখ টাকা প্রবাসীদের জন্য কিছু না। কেননা এমনও আমি তো নতুন না, আসছি মাত্র 1 বছর হয়েছে। আমি এমনও প্রবাসী দেখতেছি, মনে করেন 5 লাখ টাকা তা এক মাসে ইনকাম করে অনেক অনেক অহরহ, মানে প্রায় আপনার এরকম প্রবাসী হিসাব করলে 20-30% প্রবাসী এরকম আছে। ঠিক আছে, যারা নতুন আসছে অথবা কিছু বুঝতেছে না, এদের হয়তো স্ট্রাগল করা লাগে। কিন্তু প্রবাসী মানুষ আসে কি জন্য? একটু ভালো অবস্থানে থাকার জন্য। না হলে তো দেশেই একটা কিছু করে মানুষ টিকতে পারে। মানুষ যতই বলে যে প্রবাসে এটা নাই ওটা নাই, সুযোগ সুবিধা নেই, প্রবাসে আপনি 2-4 বছর পার করতে পারলে, পুরান হইলে আপনি যখন আপনার সব কিছু লাইন গান বুঝবেন, ব্যবসা বাণিজ্যের সিস্টেম বুঝে যাবেন, আপনার জন্য ইনকাম আছে। আপনাকে তৎপর হতে হবে, আপনাকে সাহস রেখে ব্যবসায় ইনভেস্ট করতে হবে, ব্যবসা করতে হবে, ইনকাম আছে। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে যে প্রবাসী সিটি। হ্যাঁ, তো আমার কথা হইলো, প্রবাসে যারা এই থাকে, অনেকজনের সবাই তো ম্যাচেই থাকে। কেউ তো আর একটা ফ্ল্যাট নিয়ে একা থাকে না। সবাই বেশিরভাগ 80-90% উপরে মানুষ এই একসাথে একটা ম্যাচেই থাকে। তো দেখা যায় যে এক ম্যাচে ন্যূনতম 10 জন থেকে শুরু করে 20-25 জনও থাকে। তো যেখানে প্রবাসীরা এইসব টাকা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের এইসব ফাঁদে না পড়ে, ফাঁদ হোক বা নাই হোক, আমি মনে করি যে এটা যদি সঠিকও হয়, তারা তো বিজনেস করে আপনাকে দিচ্ছে, তাই না? তো আপনি নিজেরা করেন, আপনারা নিজেরা করেন। একটা জিনিস কি, যখন আপনারা 10-12 জন একসাথে একটা রুমে থাকেন, তো সবাই তো আপনারা বাঙালি, হয়তো কেউ কুমিল্লা, কেউ ফেনী, কেউ চট্টগ্রাম, কেউ ঢাকা, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন বিভাগ থেকে তো আপনারা মানুষ বাংলাদেশের। আপনারা ফেসবুকের দেখে বিশ্বাস করে এই যদি একটা প্রবাসী সিটি তৈরি করতেছে, ওইখানে ইনভেস্ট করতে পারেন। আপনারা 10-12 জন মিলে নিজেরা উদ্যোগ নিয়ে কেন একটা এই প্রজেক্ট তৈরি করতে পারেন না? যদি 12 জন থাকেন, আপনারা তো ন্যূনতম 10,000 টাকা করে দিতেই পারেন পার মান্থ। আপনারা 2-4 বছর 5 বছর কাজ করেন, 5-15 বছর পরে আপনাদের যার নিজেদের একটা করে ফ্ল্যাট, একটা করে ফ্ল্যাট অথবা একটা করে বাড়িও হয়ে যেতে পারে। আপনাদের ব্যবসার উপরে নির্ভর। প্রবাসে তো মানুষ থাকার জন্য ব্যবসা করতে পারে না, অথচ প্রবাসে মানুষ দেশে টাকা পাঠায়, দেশে বিভিন্ন এই কি বলে এই ধরনের সুযোগ সুবিধা দেখলে পাঠায়। তো এটা না করে প্রবাসে মানুষ যারা একসাথে ম্যাচে থাকে, তারা এক তারা একসাথ হয়ে একটা সমিতি তৈরি করতে পারে, অথবা এরকম একটা প্রজেক্ট তৈরি করতে পারে যে দেশে দেশে জায়গা কিনবে। 12 জনও যদি মনে করেন 10,000 করিও দেয়, এই মাসে হচ্ছে যে 1,20,000, তো বছরে হচ্ছে যাই 12-14 লাখ টাকা হয়ে যায়, 14-15 লাখ টাকা হয়ে যায়। তাহলে আপনারা বছর শেষে একটা ভালো জায়গায় কিনতে পারেন, তারপর 2 বছর শেষে একটা জায়গায় কিনতে পারেন, 2 বছর 2 বছর শেষে আপনারা একটা বাড়ির কাজ ধরতে পারেন। 12 জন মিলে কাজ করলে দেখা গেছে 6 তলা একটা বাড়ি করলে প্রতিজনে তো 1 ইউনিট করে পাচ্ছেন। তো এভাবে আস্তে আস্তে আপনারা নিজের একটা প্রজেক্ট তৈরি করতে পারেন। কিন্তু আমি দেখলাম যে
প্রবাস আসলে মানুষের এই ধরনের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কিন্তু দেশের মধ্যে সবাই এই ধরনের আলাপ আলোচনা করে, কিন্তু প্রবাসে এসে এই ধরনের উদ্যোগগুলো হারিয়ে যায়। কিন্তু এখানে এসে আরও বেশি হওয়া উচিত ছিল, কেননা এখানে এসে তারা ভালো একটা টাকা ইনকাম করে। কিন্তু টাকা ইনকাম করে ঠিক মানুষের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়, তারা একজন আরেকজনকে বিশ্বাস করে না। যদি বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে, প্রবাসীরা দেশে এই ধরনের বিনিয়োগ করা লাগে না, নিজেরা বিনিয়োগ করে এ দেশ থেকে ভালো একটা টাকাও ইনকাম করতে পারে, প্লাস সবচেয়ে বড় প্রজেক্টগুলো তারা নিতে পারে। এই যে দেশে এসে দেখতেছি ভালো প্রজেক্টগুলো, ভালো ব্যবসাগুলো সব ইন্ডিয়ানদের, তারা এগুলা পারে, ঠিক আছে, একজন আরেকজনকে হেল্প করে উঠায়। কিন্তু বাংলাদেশের মধ্যে এগুলো পায় না। কে কাকে কীভাবে দাবানো যায় ওই চেষ্টায় থাকে, কে কার থেকে বেশি উপরে উঠতে পারে ওই চেষ্টায় থাকে। কিন্তু ইউনিটিভাবে কাজ করে না। মানে কথায় আছে না, 10 লাঠি একের বোঝা, কিন্তু 10 জনে মিলে কাজটা করে না। 10 জন মিলে যদি একটা কাজ করে না, প্রত্যেকটা প্রবাসী যদি সে মান্থ 1 লাখ টাকা কামায়, আর তার যদি একটা ভালো সংগঠন থাকে, সে ওই সংগঠন থেকেও এক্সট্রা 1 লাখ টাকা ইনকাম করতে পারে। কিন্তু এই প্রবাসে আসার পরে এই সংগঠনটা আমি দেখতে পারি না। এটা খুবই মর্মাহত। হয়তো আমার কথাগুলো আপনার কাছে এলোমেলো লাগতে পারে, কিন্তু কথাগুলো একটু মন দিয়ে শুনেন কি বলেছি। আশা করি আমার কথায় যদি পুরা মধ্যপ্রাচ্যে যদি কিছু মানুষও এই কাজটা শুরু করতে পারে না, তাহলে একজনের দেখা আরেকজন, আমরা নিজেরাও উন্নত হব, আমাদের দেশও উন্নত হবে। তো সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।